নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে আপনাদের। এই গরমে বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে, তাহলে যদি দোকানে যাওয়ার সময় যদি না থাকে আর বাড়িতে যদি থাকে এরকম কয়েকটা উপকরণ, তাহলে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু এবং অতি পুষ্টিকর ম্যাঙ্গো ফিরনি। তাহলে চলুন সেটা করে দেখাই। শুরু করা যাক। কী কী লাগছে না লাগছে। এখানে আমি একটা হিমসাগর আম নিয়েছি। আপনারা যে কোনো আম নিতে পারেন, কিন্তু চেষ্টা করতে হবে আমটা যাতে মিষ্টি হয়, টক হলে কিন্তু দুধটা কেটে যাবে। আর নিয়েছি 50 গ্রাম দেরাদুন রাইস। চালটাকে 40 মিনিট প্রায় ভিজিয়ে রেখেছি, 3 বা 4 বার ধুয়ে। আর 2 লিটার দুধ নিয়েছিলাম, সেই দুধটা এখানে হাফ করে নিয়েছি আমি, দুধটা গাঢ় করে। এবার এই দুধটা দিয়ে আজকে আপনাদের ফিরনিটা করে দেখাবো। তাহলে চলুন, আমটাকে কেটে নিয়ে পাল্পটাকে বার করে নিলাম চামচ দিয়ে। এটা এখন থাক, এটা এইভাবে রেখে দিলাম। এরপরে যেটা ব্লেন্ড করব সেটা হলো চালটা ব্লেন্ড করে নিয়ে আগে নেবো। চালের জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার চালটাকেও ব্লেন্ড করে নেবো। এটা ব্লেন্ড করে নেবো। এবার হয়ে গেছে ব্লেন্ড করা। আমি খুব গুঁড়ো করিনি এবং গোটা গোটাও নেই, ঠিক এইরকম দানা দানা, ঠিক এইরকম পর্যায়ে রাখবেন। দুধটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো চালটা। এখানে কয়েকটা টিপস যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন, তাহলে কিন্তু আপনার ফিরনি একদম সুপার টেস্টি হবে। 2 চামচ করে চাল দেবেন আর একটু করে নেড়ে দেবেন, কেননা নিচে যেন না লেগে যায়। অনেক সময় চালটা দেওয়ার পরে দলা ধরে যায়। আবার একটু দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নেড়ে দেবো এবং এটা কনস্ট্যান্ট নাড়বো যাতে চালটা দলা পেকে না যায়। এবার আমটাকে ব্লেন্ড করব। আমটাকে ব্লেন্ড করে একটা পাল্প বানিয়ে নেব। হয়ে গেছে। কি সুন্দর রং হয়েছে আমটা, দেখুন টকটক করছে পুরো একদম। দেখেন কি সুন্দর হয়েছে রংটা। এবার যেটা করব, আমটা আমি ওইভাবেই দিতে পারতাম, কিন্তু লাম্পস থাকবে। এবার একটা এরকম চালনি নিয়ে নিচে একটা যে কোনো একটা পাত্র দিয়ে আমটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে আমের পুরো ব্যাটারটা একদম স্মুথ হয়। আমের পাল্পটা একটা ছোট্ট একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। দেখেন একদম কি সুন্দর হয়েছে পুরো। হয়ে গেছে, তৈরি হয়ে গেল। এইবার দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং চালটাও সেদ্ধ হয়ে গেছে অনেকটা। খুব সেদ্ধ করব না, সেটাও মাথায় রাখতে হবে। আর খানিকক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। এখানে আর একটা প্যান নিলাম, প্যানের মধ্যে আমের যে পাল্পটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এখানে একটা টিপস বলে দিই, আপনি এটা নাও করতে পারেন, কিন্তু যেটা হয় অনেক সময় আম টক হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে যদি দেন তাহলে চোখ বন্ধ করে আপনার ফিরনি কিন্তু কাটবে না। এখানে নিয়েছি বাতাসা আর চিনি, আপনারা শুধু চিনি ব্যবহার করতে পারেন। এবার এটা দিয়ে দেবো। মিষ্টি আপনাদের যেরকম খান সেই রকম বুঝে মিষ্টি দেবেন। দেওয়া হয়ে গেল। এবার দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে নেব। এবার গাঢ় হয়ে গেছে অনেকটা। এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এটা আর বেশি জাল করব না। এবার আমের পাল্পটাকে শুকিয়ে নেবো খানিকটা। পাল্পটা অনেকটাই কমে এসছে কিন্তু এবারে।
আর এদিকে এটাও জাল হচ্ছে, আর বেশি জাল করব না এটাতে। এখানে আমন্ড এবং আমি পেস্তা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এদিকে এটাও রেডি হয়ে গেছে, পাল্পটা শুকিয়ে গেছে। এবার এটাতে দিয়ে দেবো। দেখুন এটাকে একটু ছাড়িয়ে নিই, হয়ে গেছে অনেকটা। এবার খুব জেন্টলি আস্তে আস্তে মিশিয়ে দেবো। এই কাজটা খুব সাবধানে করতে হবে, একদম আস্তে আস্তে মিশিয়ে দেন, না হলে বাইরে ছিটবে। মেশানো হয়ে গেছে। অনেকে আবার এর সাথে ফুড কালার ব্যবহার করেন, কিন্তু আমার মনে হয় না যে আর ফুড কালার দরকার, কেননা এত সুন্দর কালার হয়, তার উপর আর ফুড কালার দরকার নেই। দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো, দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল একদম সুপার টেস্টি এবং সুপার ডেলিশিয়াস ম্যাঙ্গো ফিরনি। আশা করি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার চলুন, আমি 3টে মাটির বাটি নিয়েছি, ঠিক এইরকম। আপনাদের ঘরে যদি মাটির বাটি না থাকে কোনো অসুবিধা নেই, যেটা আছে সেটাতেই ব্যবহার করুন। এবার টেস্টি টেস্টি ফিরনিটা সার্ভ করে দিই। ওয়াও, জাস্ট ওয়াও! কালারটা একবার দেখেন, যেরকম কালার সেরকম তার দুর্ধর্ষ টেস্ট। এরপরে কিন্তু এটা আপনি বানাবেন, তাহলে দেখতে পাচ্ছেন। আর উপর থেকে একটু আমন্ড কুচি করে কাটা, আর একটু পেস্তা কুচি, একটু পেস্তা কুচি দিয়ে তার উপর দিয়ে একদম সুন্দরভাবে গার্নিশ করে ঠিক এইভাবে পরিবেশন করুন। কোনো কথা হবে না, জাস্ট ছবি হবে। এক্সপ্রেশনটা দেওয়ার পরে যাকে দেবেন তার মুখের দিকে চেয়ে থাকবেন। এবার যেটা করতে হবে সেটা হলো, এটা আমাদের রেডি হয়ে গেল। একটা থালার উপর তুলে নিলাম, তুলে নেওয়ার পরে এবার এটা ঠান্ডা করতে দেব, এবং ঠান্ডা ঠান্ডা কুল এইরকম টেস্টি ফুড যদি আপনার সামনে থাকে এই দাবদাহে, পরেরটুকু খেয়ে আপনি বলবেন যে কী বলবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম হয়েছে না হয়েছে। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি আমার ফলো করে রাখবেন। আর এটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরো, একদম চিল পুরো। এবার এইটা মুখে দিয়ে এখন আমি তৃপ্তি, সেই স্বর্গীয় সুখ, সেটা এখন অনুভব করব। এবং নেক্সট আপনার পালা। আর শুধু তাই নয়, খেলে হবে না, অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু করতে হবে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। তাহলে চলি, টাটা, বাই বাই।